Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Welcome back to my channel. What's up, guys? This is me, boy Samson Tokir, and this is my new Islamic video. Welcome back to my new another Islamic video. The Islamic video about three parts of meaning of surah. আজকের এই ইসলামিক ভিডিওর সম্পর্ক হতে যাচ্ছে সূরার অর্থ ও সূরার তৃতীয় পর্ব। কেননা এর আগে আমি দুইটি পর্বের মাধ্যমে দুইটি সূরার অর্থ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কারণ আমরা যদি নামাজে মনোযোগ বাড়াতে চাই এবং কি মনোযোগ ধরে রাখতে চাই, তাহলে আমাদের নামাজে সূরার অর্থ জানাটা খুবই প্রয়োজনীয়। তাই সেই ধারাবাহিকতায় আমি দুইটি সূরার অর্থ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথম সূরাটি ছিল সূরা ফাতিহা, দ্বিতীয় সূরাটি ছিল সূরা কদর। আজকে আমরা এমন একটি বিশেষ সূরার অর্থ শিখে নিব, অর্থ জেনে নিব। সেই সূরাটি হচ্ছে যে সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে সূরাটির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কিছু লক্ষণ সংক্ষিপ্ত রূপে বর্ণনা করেছেন। কিয়ামতের দিন কি হতে পারে এবং কি কিয়ামতের দিন কার নেকেল কে পাবে শান্তিময় জীবন আর কে পাবে অতি উত্তপ্ত অগ্নিশিখা, সেই সংক্ষিপ্ত রূপে ব্যাখ্যা করেছেন এই সূরাটির মধ্যে। আর এই সূরাটির নাম হচ্ছে সূরা করিয়া। আজকে আমরা শিখে নিব সূরা করিয়ার অর্থ সহ। সূরা করিয়ার 11টি আয়াত, 11টি আয়াতের অর্থ সহ শিখে নিব। তো শুরু করা যাক সূরা করিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল করিয়া, মহাপ্রলয়। মাল করিয়া, মহাপ্রলয় কি? ওমা আদরাকা মাল করিয়া, তোমাকে কিসে জানাবো মহাপ্রলয় কি? ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের নয়। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মাহফুশ, পাহাড়গুলো ধুলিতে রঞ্জিত পশমের ন্যায়। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার স্থান হবে শান্তিময় ও সফল। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার নেকের পাল্লা হালকা হবে, ফাহুম্মু হাবিয়া, তার স্থান হবে হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, তোমাকে কিসে জানাবো হাবিয়া কি? নারুন হামিয়া, হাবিয়া হচ্ছে অতি উত্তপ্ত অগ্নিশিখা। সো গাইস, আশা করি সকলেই সূরা করিয়ার 11টি আয়াতের অর্থ সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং কি শিখতে পেরেছেন। যারা পারেননি ভিডিওটি স্কিপ করে টেনে আবার সুন্দর করে দেখে শিখে নেবেন। এই সূরাটার মধ্যে 11টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনের কিছু লক্ষণকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করেছেন। যেমন কি প্রথম আয়াতে বলেছেন মহাপ্রলয়, দ্বিতীয় আয়াতে বলেছেন প্রশ্ন করেছেন মহাপ্রলয়টা কি, তৃতীয় আয়াতে বলেছেন তোমাদেরকে কিসে জানাবো মহাপ্রলয় কি, চতুর্থ আয়াতে বলেছেন সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় উঠতে থাকবে। পঞ্চম আয়াতে বলেছেন এমনকি পাহাড়গুলো ধুলিতে রঞ্জিত পশমের ন্যায় উঠতে থাকবে। ষষ্ঠ আয়াতে বলেছেন সেদিন যার নেকের পাল্লা ভারী হবে। সপ্তম আয়াতে বলেছেন তার স্থান হবে শান্তিময় ও সুখের। অষ্টম আয়াতে বলেছেন আর যার নেকের পাল্লা হালকা হবে তার স্থান হবে, নবম আয়াতে বলেছেন তার স্থান হবে হাবিয়া। দশম আয়াতে বলেছেন হাবিয়া কি, তোমাকে কিসে জানাবো হাবিয়া কি। এমনকি 11 নম্বর আয়াতে বলেছেন হাবিয়া হচ্ছে অতি উত্তপ্ত অগ্নিশিখা। আপনাদের শিখার সাথে আবার 11টি আয়াতের অর্থ রিপিট করলাম। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং কি সুন্দরভাবে শিখতে পেরেছেন সূরা করিয়ার 11টি আয়াতের অর্থ সহ সূরাটি। তো আশা করি সকলের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যাদের কাছে ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এই ইসলামিক ভিডিওটি অন্যের মাঝেও শেয়ার করে দিন, যাতে সকলে শিখতে পারে আপনারই মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে অর্থ সহ কোরআনের চতুর্থ পাঠ নিয়ে আসবো ইনশাআল্লাহ। সো সে পর্যন্তই সকলে দোয়া রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ। বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।